নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে চারিদিকে বৃষ্টি হচ্ছে, সকালে খুব বৃষ্টি হয়েছে। আর আজকে রান্না করব সিমই, কারণ আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছে যে একটু সিমইয়ের পায়েস রান্না করে দেখাতে। তা সেটাই আজকে নিয়ে বসে পড়েছি। তাহলে সিমইয়ের পায়েস আমি কি করে রান্না করি আপনারা দেখতে থাকুন। তাহলে আমি সিমইয়ের পায়েস রান্না করার জন্য আমার যেসব জিনিস লাগবে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। তাহলে দেখুন কি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি সিমই, এখানে এখানে সিমই নিয়েছি 300 গ্রাম মতো। আর নিয়েছি এখানে বাতাসা, গুড়ের বাতাসাটা। আর নিয়েছি কাজু বাদাম, এখানে কিশমিশ আছে, লবণ, তেজপাতা আর এলাচ। আর এখানে নিয়েছি গরুর দুধ, জাল দিয়ে নিয়েছি, আমি ওটা জ্বালিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি আমল দুধ। এই কটাই লাগবে আমার, আর বেশি কিছু লাগবে না। সিমইয়ের পায়েস করতে অত কিছু লাগে না, পায়েসটা রান্না করা একদমই সোজা। তবে দাদাভাই রিকোয়েস্ট করেছে বলে আমি রান্নাটা করছি। তাহলে দেখুন দাদাভাই, প্লিজ দেখবেন ভিডিওটি। আমি এখন সিমইটা রান্না করার আগে এই সিমইটা ভেজে নেব। আর কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখানে আমি সিমইটা হাফ ভেজে নিয়েছি, এই দেখুন হালকা হালকা লাল লাল হয়েছে, দেখা যাচ্ছে এখন। এবার আমি এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে তারপরে আর বাদ বাকিটা ভাজবো। আমি ঘির কথাটা বলেছিলাম না প্রথমে, একটুখানি ঘি দিয়ে ভাজলে পরে সিমইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আর খুব সুন্দর স্বাদ হয়। ঘি দেওয়ার পরে আমি আরো 2 মিনিট ভেজে নেব। ঘিটা দেওয়ার পরে আমি আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এই দেখুন, আগে হালকা হালকা লাল ছিল আর এখন পুরো একদম প্রত্যেকটা সিমই দেখুন লাল হয়ে গেছে। আর সিমইটা একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে, দুটোই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এইভাবে ছড়িয়ে রাখবো। বন্ধুরা, সিমই রান্না করার জন্য আমি এখানে জল গরম বসিয়েছিলাম, আর জলটা ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। এই জলটা এখন আমি নামিয়ে রাখবো। এখানে জলটা আমি পুরোটা নামাইনি, ওখানে প্রায় 1.5 মগ মতো জল রয়েছে। আর সেই জলের মধ্যে আমি এখানে গরুর দুধ ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে। এবার এই দুধটা আমি দিয়ে দেব। এখানে দুধে জাল হচ্ছে, আর আমি এখানে যে কাজু বাদাম গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর কিশমিশ গুলোও দিয়ে দেব। এখানে রেখেছিলাম তেজপাতা, দিয়ে দিলাম। আর কয়েকটা এলাচ, এলাচ কটা আমি একটু মুখটা এরকম করে ছাড়িয়ে দেব। চার 5টা এলাচ দিয়ে দিলাম। ওদিকে দুধটা জাল হচ্ছে বন্ধুরা, জাল হতে হতে আর এদিকে আমি একটু আমল দুধ গুলিয়ে নেব। তার জন্য এই গরম জল দিয়ে দেব এই পাত্রে। জলটা আমি বেশি করেই ফুটিয়ে আর একটু রেখে দিয়েছি বেশি, কারণ যদি লাস্টে আবার লাগে, অনেক সময় সিমইতে প্রচুর জল লাগে, সেই কারণে একটু এক্সট্রা রেখে দিলাম, প্রয়োজন হলে দেব। আর এই জলে আমি এখন আমল দুধটা গুলিয়ে নেব। আমি 100 গ্রাম মতো আমল দুধ দেব। ওখানে 500 গরুর দুধ দিয়েছি, আর 100 গ্রাম আমল দুধ দেব। পুরো তো মেপে দিইনি, আন্দাজ করে 100 গ্রাম দিয়েছি। বন্ধুরা, আমল দুধটা আমার গোলানো হয়ে গেছে। আর এদিকে এই দেখুন দুধটা কি সুন্দর মানে ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা সিমইটা দিয়ে দেব। আজ একটু নাড়া দিয়ে নিই। দেবেন আর নাড়াটা দিয়ে দেবেন মাঝে মাঝে।
এখন আমি সিমইতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এতটুকু লবণ দেব, হয়ে যাবে। মিষ্টি জিনিসে খুব বেশি লবণ লাগে না। এই দেখুন কি সুন্দর নরম হয়ে এসছে। সিমইটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি হাত দিয়ে চেপে দেখব, এখনো আরেকটু হবে। সিমইটা সিদ্ধ হবে, তারপরে আমি বাতাসাগুলো দেব। এই দেখুন সিমইটা এই যে কি সুন্দর, আগে দেখালাম আমি নরম হয়েছিল না, আর এখন এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাতাসাগুলো দিয়ে দেব। আর এখানে বাতাসা আছে 500 গ্রাম। 500 গ্রাম লাগবে না, এখানে আমি 250 মতো বাতাসা দিয়ে দেব। আমি হাফ বাতাসা দিয়ে দিলাম, কারণ ওখানে আমুল দুধ দেবো, আর আমুল দুধ দিলে তাতেও অনেকটা মিষ্টি হবে। সুন্দর জাল উঠেছে এই দেখুন, আর বাতাসাটা পুরো গলে গেছে, একদম সিমইয়ের সঙ্গে মিশে গেছে। আর এখন আমি এইখানে যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে আমি আবার 4-5 মিনিট জাল দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন জাল উঠে গেছে আমুল দুধটা দেওয়ার পরে। আর এইভাবে এতটাই পাতলা আমি নামিয়ে দেব। এই দেখুন এরকম নামিয়ে দিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে পরে তখন সিমইয়ের পায়েসটা জমে যাবে। নামিয়ে দিলাম। আর গুড়ের বাতাসা দিয়ে রান্না করলে সিমইটা দেখতে আর স্বাদও খুব সুন্দর হয়। আর পায়েসও, গোবিন্দভোগ চালের পায়েসও এরকম ভাবে গুড়ের বাতাসা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুব স্বাদ হয়। সিমইটা আমি এখন পুরো সবটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা পুরো সব সিমইটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে, দেখুন একদম সাজিয়ে নিয়েছি। আর আমি আর আমার ননদ আজকে টেস্ট করতে বসে গেছি কেমন রান্না করলাম। আর গুড়টা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে রান্না করেছি বলে দেখুন কি সুন্দর চেহারা হয়েছে, মানে দেখতে কত সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে এক বাটি কেন 2 বাটিও খেয়ে নেওয়া যাবে। তাহলে আমরা দুজন টেস্ট করে এখন বলছি। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হবে। গরম খুব। দারুণ হয়েছে বন্ধুরা। আর আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ সিমইটা খেতে। আর হেভি টেস্ট হয়েছে। লবণ মিষ্টি একদম সব, জাল টাল পুরো একদম পারফেক্ট হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, আপনারাও খেলে তাহলে বলতে পারতেন কেমন রান্না করেছি। এভাবে করে দেখবেন, খুব টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা আমার মতো এইভাবে পায়েস, সিমইয়ের পায়েস রান্না করে খেয়ে দেখবেন কেমন রান্না করেছি আমি, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি পুরোটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।